যুব সমাজের একাংশের স্বপ্ন থাকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশের সেবায় নিয়োজিত হওয়ার। সেই স্বপ্নের পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় প্রথম স্থান দখল করে নিল এক বঙ্গ সন্তান, বীরভূমের পাড়ুই থানার ঝিনাইপুর গ্রামের ইমন ঘোষ। ক্লাস 12-এর ছাত্র ক্যাডেট ইমন ঘোষ ইউপিএসসি দ্বারা পরিচালিত এনডিএ 2 2024 পরীক্ষায় সারা ভারতের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ বা RIMC এর পাশাপাশি সারা পশ্চিমবঙ্গের জন্য গর্বের বিষয় তো বটেই, সাথে RIMCর মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাবান শিক্ষার এক দৃষ্টান্ত বহন করেছে। বীরভূমের বাসিন্দা ইমন এক গর্বিত সেনা পরিবারের সন্তান। ইমনের বাবা উজ্জ্বল কুমার ঘোষ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার। ইমনের মা গার্গী ঘোষ গৃহবধূ। ইমনের বাবার সেনাবাহিনীতে জীবিকার কারণে দেশের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে হরিয়ানার কুঞ্জপুরায় সৈনিক স্কুলে এবং পরবর্তীকালে 8ম শ্রেণীতে দেরাদুনের RIMCতে ভর্তি হয়। ছোটবেলা থেকেই বাবাকে দেখে এবং সৈনিক স্কুলের ছত্রছায়ায় থাকার কারণে ভারতীয় সেনাবাহিনীতেই যোগদানের সিদ্ধান্ত নেয় ইমন। এর সঙ্গে সঙ্গে ইমন জানায়, ছোট থেকেই যুদ্ধবিমান তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করত। সেই থেকেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতে থাকে ইমন। RIMCতে থাকাকালীন সেখানকার পরিবেশ, আদব কায়দা ইত্যাদি ইমনকে এনডিএর দিকে মনোনিবেশ করায়। যদিও সেখানে কোনো সরাসরি চাপ থাকে না সেনাবাহিনীতে যোগদান করার, কিন্তু সেখানকার পরিবেশ, শিক্ষকদের ব্যবহার এবং প্রতিষ্ঠানের নিয়মাবর্তিতা সবই ইমনকে বিশেষভাবে মনোনিবেশ করায়। ইমন তার এই সাফল্যের কৃতিত্ব দিয়েছে তার বাবা মা এবং তার মেন্টর বা পরামর্শদাতা RIMCর কমান্ডেন্ট কর্নেল রাহুল আগরওয়ালকে। রাহুল বাবু জানান, আমরা ক্লাস 11 থেকেই এনডিএ পরীক্ষার জন্য ক্যাডেটদের প্রস্তুত করা শুরু করি। আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে শিক্ষকেরা অভিজ্ঞ ও একনিষ্ঠ শিক্ষক। এদের শিক্ষায় শিক্ষিত হওয়া ক্যাডেটরা এনডিএ লিখিত পরীক্ষা ভালোভাবেই দিতে পারে। RIMCতে ক্যাডেটদের জন্য সার্ভিসেস সিলেকশন বোর্ড বা SSB এর ইন্টারভিউ ট্রেনিং করানো হয়, যা কিনা ইমনের জীবন বদলে দেওয়া অধ্যায়ের কাজ। ইমন জানায়, এই ট্রেনিং আমাদের বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া, নেতৃত্ব গ্রহণ এবং সুদৃঢ় কমিউনিকেশন স্কিল তৈরি করা শিখিয়েছিল, যা SSB ইন্টারভিউতে পাশ করার জন্য বিশেষভাবে উপযোগী হয়েছিল। ছেলের এই সাফল্যে খুশির বন্যা বয়ে গিয়েছে ইমনের বাড়িতে। ইমনের মা গার্গী দেবী জানান, ছেলে দেশের মধ্যে প্রথম হবে এমনটা আশা করিনি। তিনি ভেবেছিলেন হয়তো প্রথম 10 জনের মধ্যে ইমন থাকতে পারে, কিন্তু প্রথম স্থানে ইমন দখল করবে এমনটা সত্যি অভাবনীয় ছিল। ওর পরীক্ষা তো 100% ভালো হয়েছিল রিটেন। তারপর রিটেনের পর ওদের 5 ডেজ ইন্টারভিউ হয়। ইন্টারভিউ মার্কস কেমন হবে সেটা বুঝতে পারিনি, কিন্তু রিটেন অবভিয়াসলি ভালো হয়েছিল। খুব খুব ভালো লাগছে, খুবই আনন্দিত আজকে। তো ছোট থেকেও পড়াশোনার ব্যাপারে প্রচন্ড সিনসিয়ার। ও পড়তে খুবই ভালোবাসে। ওকে পড়ার জন্য কোনোদিন বলতে হয় না যে পড়তে বস বা কিছু এরকম। ও নিজের কাজ নিজে করে, ব্যাস। আর সেলফ স্টাডি, কোনোদিন ওর টিউশন না কোচিং কিছু নেই। ওর পুরো সেলফ স্টাডি আর টিচার্স। ও বলে, মাম্মি যদি আমি ক্লাসটা যদি ঠিকঠাক করি আমার আর কিছু দরকার পড়ে না। ইমনের বাবা জানান, তিনি নিজেও যেহেতু ভারতীয় সেনাবাহিনীতে থেকে দেশের সেবায় জীবন অতিবাহিত করেছেন, তিনিও চাইতেন তাদের ছেলে সেনাবাহিনীতেই জীবন ধারণ করুক, এমনকি তার চেয়ে উঁচু পদে কাজ করুক। এই সাফল্যে ইমনের জীবনের একটা ধাপ উত্তীর্ণ হলো। আমি কি বলবো সেটা আমি আমার নিজের মনের ভাষায় আমার কাছে নেই। তবে আমি খুবই আনন্দিত যে আমার ছেলে, যে ছেলের নামে আমাকে জনগণ চিনছে বা ছেলের নামে আমাকে চিনতে পারছে। তো আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। যা আনন্দিত আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বা কাউকে বোঝাতে পারবো না, কারণ তার আমি স্ট্রাগল আমি দেখেছি। ক্লাস 8 বছর বয়স থেকে ও বাইরে পুরোটা বাইরে ও থেকেছে, হোস্টেল লাইফে থেকেছে। মা বাবার ভালোবাসা কি সেটা ও কখনো বুঝতে পারেনি। আমরা বছরে 2 বার ছুটি আসতো, আমাদেরও খুব খারাপ লাগতো, কিন্তু একটা কিছু পেতে গেলে কিছু একটা তো বিসর্জন দিতেই হবে। আমি হামেশাই চাইতাম যে ছেলে ভালো রেজাল্ট করুক। আমিও 24 বছর দেশের হয়ে কাজ করে এসেছি, সেও কাজ করুক, দেশের সেবা করুক, জনসাধারণের কাজে লাগুক। এটা আমি হামেশা চাই। আর কাজ করবে এবং আমার থেকে এক স্টেপ উপরে যে কাজ করুক, সেটাই আমি চাইতাম। এই সাফল্যের পাশাপাশি ইমন আগামীতে RIMCতে এবং এনডিএ পরীক্ষায় প্রস্তুতি নেওয়া ছেলেমেয়েদের জন্য বার্তা দিয়েছে। সে বলেছে, RIMCর প্রবেশিকা পরীক্ষা মোটেও সহজ নয়। এর জন্য প্রয়োজন গভীর শৃঙ্খলা।
এবং এনডিএ পরীক্ষার জন্য শৃঙ্খলার পাশাপাশি গভীর মনোনিবেশও প্রয়োজন। ভারতীয় সেনাবাহিনীর প্রতি সম্মান ও একনিষ্ঠতা থাকলে এই পরীক্ষায় সাফল্য পাওয়া সম্ভব। এছাড়াও এসএসবি ইন্টারভিউ সম্পর্কে সে জানায়, নিজে থেকে উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করলেই শুধু হয় না, এই দক্ষতাগুলোকে সারা জীবনের মতো সঙ্গী করে নিতে হবে। তাহলেই জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।